হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রেলের একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে আর সম্পূর্ণ সরকারি ও পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না, কোনো রকম অ্যাপ্রেন্টিসশিপ নোটিশ না। তো এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 5 পর্যন্ত এখানে স্যালারি কাঠামো রয়েছে। তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো আলোচনা করব তোমরা এখানে আবেদন কারা কারা করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, পোস্টিং লোকেশনটা কোথায় থাকবে, কি এজ লিমিট রয়েছে, কি সিলেবাস থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এই ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা ফিল আপটা কিন্তু করতে পারবে। এখানে নোটিফিকেশান নাম্বারটা দেওয়া হয়েছে, তারপরে এখানে সমস্ত ডেটগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে নোটিফিকেশান যেটা থাকছে সেটা রিলিজ হয়েছে নভেম্বর মাসের 13 তারিখে, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে নভেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে ডিসেম্বর মাসের 14 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে টেন্টেটিভ ফিল্ড ট্রায়াল ডেট বলে দেওয়া হয়েছে সেকেন্ড উইক অফ জানুয়ারি মাসের সেকেন্ড উইকে এখানে কিন্তু তোমাদের ট্রায়ালটা করানো হবে, ফিল্ড ট্রায়াল কিন্তু করানো হবে। তো এখানে দেখো তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমে তোমাদের গ্রুপ সির কথা বলা হয়েছে, যেখানে লেভেল 4 থেকে লেভেল 5 পর্যন্ত স্যালারি কাঠামো রয়েছে। 7 CPC অনুযায়ী 24,000 টাকা থেকে এখানে তোমাদের বেসিক পে শুরু হচ্ছে, যেটা এখানে তোমাদের পরবর্তী যে পোস্ট রয়েছে সেটাও তোমাদের গ্রুপ সি পোস্ট রয়েছে। সেখানে তোমাদের লেভেল 2 থেকে শুরু করে লেভেল 3 পর্যন্ত রয়েছে। 19,900 টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে, এবং লেভেল 1-এ রয়েছে তোমাদের গ্রুপ ডি পোস্ট, এখানে 18,000 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। তো এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। তো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে যারা লেভেল 4 এবং লেভেল 5-এর জন্য অ্যাপ্লাই করবে, তাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এনি ডিসিপ্লিন। অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা হয়েছে লেভেল 3 অথবা লেভেল 2-এর জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে তোমাদের যদি 12 পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি মাধ্যমিক পাস করার সাথে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের ITI করা থাকে ক্লাস 10 পাসের সাথে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ITIটা অবশ্যই তোমাদের NCVT থেকে হতে হবে, SCVTর স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে রয়েছে লেভেল 1, যেখানে তোমাদের বলা হয়েছে লেভেল 1-এর ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের যদি 10 পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা বলা হয়েছে তোমাদের যদি ITI পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে যদি তোমরা 10 পাস স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম ITIর যোগ্যতা না থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। তো এবার আসি এজ লিমিটে। এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2025 এই ডেট অনুযায়ী, এবং বলা হয়েছে আপার এবং লোয়ার এজ লিমিটে কোনো রকম কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র 18 থেকে 25 পর্যন্ত যাদের বয়স তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCর কোনো রকম বয়সের ছাড় কিন্তু এই পোস্টগুলোর ক্ষেত্রে দেওয়া হচ্ছে না।
তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রিটার্ন করা হবে, টোটাল 400 টাকা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে যখন তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করবে। তারপরে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা দিয়ে দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাদের কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ওম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তাদের ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিসটা পুরোটাই রিটার্ন করা হবে যদি তোমরা পরীক্ষাটা অ্যাটেন্ড করো সেক্ষেত্রে। তো তারপরে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই তোমরা অনলাইনেই করতে পারবে, যার জন্য তোমাদের www.rcer.org এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনের লিঙ্কও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে ফটো আপলোড করতে হবে, অবশ্যই তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে আপলোড করতে হবে। 6 মান্থের বেশি পুরনো হলে কিন্তু হবে না। তোমরা রেলের ক্ষেত্রে কিভাবে ফটো আপলোড করতে হয় প্রত্যেকেই জানো, এখানে তোমাদের সাইজ বলে দেওয়া হয়েছে, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। ব্লারি ফটো হলে হবে না, চশমা পরা ফটো হলে হবে না, ফটো যেন ক্লিয়ার হয়, ব্যাকগ্রাউন্ড সাদা হয়, এইভাবে কিন্তু তোমাদের এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে। তোমাদের এখানে সিগনেচার এখানে আপলোড করে দিতে হবে এবং সাথে লেফট থাম্ব ইমপ্রেশনও কিন্তু আপলোড করতে হবে, সেটা বলা হয়েছে। তারপরে এখানে আদার্স যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু আপলোড করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেবে, কেননা তোমাদের টাকাটা যখন রিফান্ড করা হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বলে রাখি, অবশ্যই কিন্তু তোমাদের স্পোর্টস কোটার ক্যান্ডিডেট হতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু স্পোর্টসম্যান হতে হবে। কি কি স্পোর্টস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। অনেকগুলো লিস্ট রয়েছে, প্রত্যেকটাই দেখিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো অথবা তোমরা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করেও দেখে নিতে পারো। তো দেখো আর্চারি রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, এখানে শুধুমাত্র ওম্যান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর্চারির ক্ষেত্রে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। বক্সিং রয়েছে, শুটিং রয়েছে, তারপরে এখানে বলা হয়েছে দেখো অ্যাকোয়াটিক ওয়াটার পুল রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, বাস্কেটবল রয়েছে, বাস্কেটবল ওম্যান রয়েছে, ম্যান রয়েছে, ক্রস কান্ট্রি রয়েছে, ফুটবল রয়েছে, হকি রয়েছে, কবাডি রয়েছে, পাওয়ার লিফটিং রয়েছে, শুটিং রয়েছে, ভলিবল রয়েছে। এইভাবে কিন্তু অনেকগুলো কিন্তু স্পোর্টসের নাম দেওয়া হয়েছে। টোটাল এখানে 14 রকম স্পোর্টসের নাম কিন্তু দেওয়া হয়েছে। এই 14 রকম পোস্ট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 16টা। তারপরে এখানে আরও কিছু ভ্যাকেন্সি বলা হয়েছে, যেমন দেখো এখানে রয়েছে দেখো অ্যাথলেটিক্স রয়েছে, তারপরে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাকোয়াটিক ডাইভিং রয়েছে, অ্যাকোয়াটিক ওয়াটার পুল রয়েছে। এইভাবে বিভিন্ন কিন্তু স্পোর্টসের নাম দেওয়া হয়েছে। ক্রিকেট রয়েছে, ক্রস কান্ট্রি রয়েছে। এইখানে আছে টোটাল 39 পোস্ট রয়েছে। এইভাবে এখানে কিন্তু পোস্ট সংখ্যাগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এই নোটিফিকেশানের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি ডাউনলোড করে দেখে নেবে তোমাদের ক্যাটাগরি বা তোমাদের পোস্ট রয়েছে কিনা বা তোমাদের পোস্ট যেটা আছে সেটা রয়েছে কিনা, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে। তো তোমাদের এখানে এবার সিলেকশন প্রসেসটা বলে দিই। তো দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের এখানে যা ক্যাটাগরি রয়েছে, যা স্পোর্টস কোয়ালিটি রয়েছে, যা এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে টোটাল 100 নম্বরে সিলেকশন করা হবে এবং তোমাদের কিন্তু ট্রায়াল করানো হবে। সেক্ষেত্রে যার মার্কস যত বেশি হবে সেখানে কিন্তু তাদের চান্স পাওয়ার কিন্তু সুযোগ ততটাই বেড়ে যাবে। তো দেখো এখানে কিছু কোয়ালিফাই মার্কস বলে দেওয়া হয়েছে, যেমন লেভেল 4 এবং লেভেল 5-এর ক্ষেত্রে মিনিমাম 70 মার্কস আনতেই হবে। লেভেল 2 এবং লেভেল 3-এর ক্ষেত্রে মিনিমাম 65% মার্কস আনতেই হবে এবং লেভেল 1-এর ক্ষেত্রে 60% মার্কস আনতেই হবে। এই মার্কস আনলেই যে তোমরা চাকরি পাচ্ছ তা কিন্তু নয়, এটা জাস্ট কোয়ালিফাই মার্কস রয়েছে, এটা কিন্তু কোয়ালিফাই করতে হবে। যে যত বেশি নাম্বার পাবে তার চান্স পাওয়ার কিন্তু ততটাই সুযোগ বেড়ে যাচ্ছে।
তো দেখো এইভাবে কিন্তু তোমাদের এখানে যে নিয়োগ পদ্ধতিটা রাখা হয়েছে, যারা স্পোর্টসম্যান রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন রকম চাকরির আপডেট রিলিজ হচ্ছে। তাতে করে তোমাদের জেলা থেকে যেই ধরনের চাকরির খবর রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু সবার আগে তোমাদের সামনে আনা হবে। তাই অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের জেলার নামটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।